গুজব শব্দটির সঙ্গে সকলেই কম বেশি পরিচিত। গুজব হলো মিথ্যা ভিত্তিহীন তথ্য যা সাধারণত দ্রুত ছড়িয়ে পড়ে, যেটি কারো ব্যক্তিত্ব, সম্প্রদায়ের ঐক্য বা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে গুজব একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি প্রতিরোধে ইসলাম কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। গুজব প্রতিরোধে ইসলামের প্রধান নির্দেশনা এসেছে কোরআন থেকে। মহান আল্লাহ তাআলা গুজব ছড়ানো এবং মিথ্যা প্রচার করা থেকে বিরত থাকার জন্য মুসলমানদের কঠোরভাবে সতর্ক করেছেন। যাচাই না করে কোনো গুজব বা মিথ্যা কথা বিশ্বাস করা ইসলামিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। গুজব মূলত মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। ইসলাম মিথ্যাকে সম্পূর্ণরূপে হারাম করেছে এবং এটিকে একটি বড় পাপ হিসেবে উল্লেখ করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হলো পাপ এবং পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। গুজব সাধারণত গীবতের বা পরনিন্দার সঙ্গে সম্পর্কিত, কারণ এতে প্রায়ই কারো পিছনে মিথ্যা বা খারাপ কথা বলা হয়। গীবত বা পরনিন্দা ইসলামে নিষিদ্ধ এবং এটি সমাজে শত্রুতা ও বিভেদ সৃষ্টি করে। আল্লাহ বলেন, আরেকজন অপরজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণার বিষয় মনে করবে। গুজব ছড়ানো মানে প্রায়ই কারো সম্পর্কে অবমাননাকর তথ্য প্রচার করা, যা তার মর্যাদা ক্ষুণ্ণ করে। ইসলামে এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কারণ এটি মুসলিম উম্মার ঐক্য ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে যথেষ্ট যে সে শোনা কথা যাচাই না করে প্রচার করে। তাই সকলের উচিত ইসলামের নির্দেশনা মেনে সকল প্রকার গুজব থেকে বিরত থাকা। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।